রাশিয়ায় কাজের প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং মানব পাচারের অভিযোগে রাজধানী থেকে একটি চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাপচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বেতনে চাকরির লোভ দেখিয়ে যুবকদের থেকে মোটা অঙ্কের টাকা নিতেন তারা। সৈয়দ মাহবুব আবিরের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ফেসবুকে বিজ্ঞাপন, এরপর আকর্ষণীয় বেতনের লোভ। এভাবেই দেশের বিভিন্ন জেলা ও গ্রাম থেকে যুবকদের বাছাই করত এসআরএম ওভারসিজ লিমিটেড এজেন্সি। ভিসার কথা বলে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। এরপর কাজের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠানোর পর চুক্তি ভঙ্গ করে বাধ্য করা হতো অতিরিক্ত সময় কাজ করতে। শুধু তাই নয়, রাশিয়ান কোম্পানি থেকে ভিকটিমদের পাওয়া বেতনের অর্থও কেটে নিত চক্রটি। কেউ প্রতিবাদ করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানোর হুমকি দিতেন তারা। ভুক্তভোগীরা জানান, এর আগে পাঠানো 4 বাংলাদেশি যুদ্ধে নিহত হন। এসআরএম এর সাথে আমাদের চুক্তি হয় যে আমাদেরকে 3 বছরের চুক্তিতে রাশিয়ায় নেয় $800, কিন্তু আমাদেরকে বেতন দেয় হচ্ছে $400, তাও 12 ঘন্টা কাজ করার পরে। এবং আমি নিজেই যুদ্ধের এইভাবে গিয়েছিলাম, আমি লাস্ট পর্যন্ত ফিরে আসতে পেরেছি। কিন্তু এই যে যত বাঙালি আছে এবং বিভিন্ন দেশ থেকে যায়, ওদেরকে সবসময় ফ্রন্ট লাইনে দেয়, ওরাই মারা যায়। এই হিসাব মোতাবেক বাংলাদেশের প্রায় 1000-এর উপরে লোক মারা গেছে। অভিযান চালিয়ে রাজধানীর দারুস-সালাম এলাকায় চক্রের সদস্যদের গ্রেপ্তার করে র্যাব। জানায়, গ্রেপ্তারকৃতরা নিজেদের বৈধ এজেন্সি হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তারা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ছিল। যে তাদের আসলেই কোনো রিক্রুটিং এজেন্সি নাই, লাইসেন্স নেই, তারা ফেসবুকের মাধ্যমে রাশিয়াতে লোক পাঠাচ্ছে। কেননা এর যে মূল হোতা রোবায়েত, তার বড় ভাই, উনি রাশিয়ার নাগরিক। উনি রাশিয়াতে থেকেও বাংলাদেশিদের নিয়ে ওখানে একটা আলাদা সিন্ডিকেট বা চক্র গড়ে তুলেছে। 8 বছরের বেশি সময় ধরে প্রতারণা চালিয়ে আসছে এজেন্সিটি। ভুক্তভোগীদের মাঝে এমন পরিস্থিতি তৈরি করা হতো যাতে দেশে ফেরা বা যুদ্ধে যাওয়া ছাড়া তাদের কাছে কোনো বিকল্প না থাকে। রাশিয়ার মতো ভিন্ন একটি দেশে, যে দেশে ভাষাগত সীমাবদ্ধতা আছে, সেই দেশে তারা এমন একটি পরিস্থিতিতে পড়ে যে পরিস্থিতি তাদের 2টি উপায় থাকে। এক হচ্ছে তারা দেশে ফিরে আসবে, অথবা তাদেরকে বলা হয় যে তুমি যদি বেশি বেতন চাও তাহলে তুমি চলমান যে রাশিয়ার যুদ্ধ আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধে তুমি যেতে পারো। মানব পাচারের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। শাশ্বতী সরকার, নাগরিক।